আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক এলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সৌদি আরব প্রবাসী আমরা। আর এই সৌদি আরব প্রবাসীদের মধ্যে যারা বিপদে আছে তারাই কিন্তু একমাত্র জানে যে সৌদি আরবের পরিস্থিতি কতটা কঠিন। যারা পূর্বে এসেছে বা যারা ভালো পজিশনে আছে তাদেরকে যতই বলেন যে সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে তেমন একটা ভালো না, বা নতুন করে সৌদি আরবে যারা আসতে চাচ্ছে তাদেরকেও আপনি যতই বলেন যে সৌদি আরবের পরিস্থিতি বর্তমানে তেমন একটা ভালো না, কিন্তু তারা কিন্তু এই কথাটাকে বিশ্বাস করবে না। কারণ তারা ভালো পজিশনে আছে এবং যারা নতুন আসতে চাচ্ছে তারা কিন্তু সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে জানে না। যার কারণে আপনি যতই তাদেরকে সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে বোঝান না কেন, তারা কিন্তু বুঝতে পারবে না। তো আমরা যারা নতুন এসেছি তারা কিন্তু অনেকেই সৌদি আরবে আসার পর বিপদে পড়েছি। অনেকেই ৩ মাস বা ৬ মাস বা ১ বছর পরেই কিন্তু বাংলাদেশে ব্যাক করেছি। অনেককেই যারা নতুন এসেছি তাদেরকে কফিল ফাইনাল এক্সিট দিয়েছে বা বর্তমানে টার্মিনেশন করতেছে। টার্মিনেশনের পর হুরুপ আসতেছে বা নতুন হুরুপ আসতেছে বা আগের যাদের হুরুপ ছিল তারা প্রত্যেকেই কিন্তু বর্তমানে বিপদে আছে। কারণ সৌদি আরব, যেহেতু সৌদি আরবের ভিতরে প্রবাসীদের সংখ্যা বেশি সবচাইতে, যার কারণে সৌদি আরবের আইন কানুন কিন্তু একটু কঠোর। কারণ আইন কানুন যদি কঠোর না রাখে তাহলে সৌদি আরবে যে সকল প্রবাসী রয়েছে তারা কিন্তু উল্টাপাল্টা চলাফেরা করবে এবং সৌদি আরবের যে নিয়ম কানুন রয়েছে সেটা অমান্য করার কারণে এটার শৃঙ্খলা নষ্ট হবে। এই কারণে সৌদি আরবের আইনও খুবই কড়া। আইনকে অবশ্যই শ্রদ্ধার সাথে আমাদেরকে মান্য করতে হয়। আর যখন আমরা আইন মান্য করি না তখনই কিন্তু সৌদি পুলিশ আটক করে আমাদেরকে দেশে পাঠিয়ে দেয়। আর এমনও প্রবাসী আছে যারা আউটপাস নিয়ে বা বিভিন্ন সেবা নিয়ে দেশে যেতে চাচ্ছে, তাদেরকে অবশ্যই কিন্তু মক্তব আমিল বা জাওয়াজাত বা এম্বাসির শরণাপন্ন হয়ে তারপর কিন্তু আমাদেরকে দেশে যেতে হয়। আমরা কিন্তু সরাসরি চাইলেই দেশে যেতে পারি না। হয় আমাদের খরচ নেহাই লাগাতে হবে অথবা আমাদেরকে ছুটি লাগাতে হবে। এটা খরচ নেহাই বা ছুটি একমাত্র কফিল লাগাতে পারে। কফিল লাগিয়ে দিলে আমরা দেশে যেতে পারি। কিন্তু অনেক সময় প্রয়োজন হয় যে কফিল ছাড়া বা আমি অবৈধ, আমাকে দেশে যেতে হবে, তখন দূতাবাস বা এম্বাসি অথবা মক্তব আমিল বা জাওয়াজাতের শরণাপন্ন হয়ে আমাদেরকে যেতে হয়। তো দূতাবাস বা এম্বাসি বা জেদ্দা কনসুলেট সবসময়ই আমাদেরকে সেবা দেওয়ার জন্য নির্দিষ্ট একটি সময়ে আমাদের নির্দিষ্ট এলাকাতে আসে এবং আমাদেরকে সেবা দেয়। তো যাদের ফাইনাল এক্সিট অর্থাৎ স্পেশাল এক্সিটের প্রয়োজন তারা কিন্তু সরাসরি, যদি রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেটে না যেতে পারেন তাহলে অপেক্ষা করবেন যে রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেটের যে টিম রয়েছে সেটা আমাদের কখন আমাদের নির্দিষ্ট এলাকাতে সেবা দিতে আসে। সেখান থেকে কিন্তু আপনারা আবেদনের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত সেবা কিন্তু আপনারা নিতে পারবেন। তো একটি সেবা সম্পর্কে আজকে আপনাদেরকে তথ্য দিচ্ছি। তো তাবারজল আলজুফ ও তার পার্শ্ববর্তী এলাকাতে কনসুলেট সেবা দেওয়ার জন্য আগামী ১৯ এবং ২০ এপ্রিল রোজ শুক্রবার এবং শনিবার একটি কনসুলেট টিম আসবেন রিয়াদ থেকে। তো সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আপনাদেরকে কনসুলেট সেবা দিবেন এবং স্থান হচ্ছে হোটেল আল মোরটাকা, কিং খালেদ রোড, বলদিয়া ক্যাম্পের পাশে। তো এই স্থানে আপনারা নির্দিষ্ট সময় উপস্থিত থাকলে আপনাদের কনসুলেট সেবা পাবেন। যাদের এমআরপি পাসপোর্ট রিইস্যু করতে হবে, নবায়ন করতে হবে, যারা পূর্বে করতে দিয়েছিলেন ডেলিভারি নেবেন, তারা কিন্তু এখান থেকে এই সকল সেবাগুলো পেয়ে যাবেন। এবং যাদের স্পেশাল এক্সিটের প্রয়োজন তারা আবেদন করতে পারবেন। যদি আপনার কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট থাকে সত্যায়িত করতে চান, আপনার পাসপোর্টে ইকামাতে কোনো সমস্যা থাকে সেগুলোর জন্য আবেদন করতে চান, সকল প্রকার সেবা কিন্তু আমাদেরকে এই রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেট কিন্তু দিয়ে থাকে। তাই যে কোনো সেবা নেওয়ার জন্য অবশ্যই রিয়াদ দূতাবাস বা জেদ্দা কনসুলেট এবং এদের যে টিম আমাদের নির্দিষ্ট এলাকাতে আসে তাদের সঙ্গে যোগাযোগ করলে আপনাদের সেবাগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।